ঠিক। মাঝে একটা কথা আমার বলা দরকার ছিল কিন্তু ভুলে গেছি। আমরা যে প্রাক্তন এই পুনর্মিলনী যে কমিটি করেছি, বিশেষ করে এই জলসার সামনে কেন্দ্র করে, তাদের সবার মানে সভাপতি আছেন আমাদের হাফেজ ওলিয়র স্যার এবং সেক্রেটারি আছেন আমাদের ইমামুল স্যার, ক্যাশিয়ারের দায়িত্বে আছেন আমাদের হাফেজ কামাল স্যার এবং আমাদের আহ্বায়ক হিসাবে আছেন আহমদুল্লাহ স্যার। তিনি এখনো পর্যন্ত এসে পৌঁছাতে পারেননি। আমাদের স্যার ফোন করেছিলাম, আচ্ছা, নবান্ন যাচ্ছেন, ওনার ছেলেকে পাঠাচ্ছে, ছেলে আসছে জরুরি কাজে চলে গেছেন। একটু আগেই স্যার বললেন যে অনেক অতিথি আসবেন, হয়তো সরকারি ব্যাপার থাকতে পারে, আসতে পারে, না পারে। তার বাস্তব উদাহরণ আমরা এখানে দেখতে পেলাম। আমাদের আহমদ সুলুল্লাহ সাহেব আসবেন বলে তিনি আসতে পারেননি। যাই হোক, আপনাদের মতামত নেব তার আগে আমার মনে হয় আজকের আমাদের কমিটির পুনর্গঠন কমিটির সেক্রেটারি সাহেবকে আমি অনুরোধ করব যে আপনি যদি এই বিষয়ে কিছু আলোকপাত করেন তাহলে আমরা শুনতাম। আপনারটা এরপরে একটুখানি বলতে হবে। আমার কিছু বলতে হবে, আপনি দুয়ার কথা বলেন, আপনি শুধু তাহলে একটু আগে আপনি বলে দেন, তাহলে আপনি ছেড়ে দিই। এইদিকে চলে আসুন, এদিকে চলে আসুন, এদিকে আসুন। আপনি 2 মিনিট তাহলে বলে দিন। সেক্রেটারি স্যারকে আমি অনুরোধ করবো যে উনি ব্যস্ত আছেন বলছেন, তাহলে ওনাকে আমি সকলকে শ্রদ্ধা জানি। আমি এই নামটা খুব ব্যস্ততার মধ্যখানেই রয়েছে। আসুন আসুন। তো এই নামটা আমাদের প্রাক্তন ছাত্র এবং আমাদের সিনিয়র, ওনার কিছু কথা বলার জন্য আমি অনুরোধ করবো। আসসালামু আলাইকুম। এদিকে চলে আসুন। আলহামদুলিল্লাহ, যেটাকে আনন্দ বাড়ায় খাতাটা এদিকে। যে আজকে এই মাদ্রাসায় প্রতি আমরা পড়াশোনা করেছি 82 সাল হবে, 82 সালে। তখন তো একেবারে একটুখানি দুটো ছিটা বেড়া ছিল আর একটা ছোট্ট রুম ছিল। তো অনেক কষ্ট, অনেক সমস্যা ছিল। সেই অবস্থা থেকেই মাদ্রাসায় পড়াশোনা করেছি, তারপরে চলে গেছি। আজও পর্যন্ত সেই মাদ্রাসা চলছে, আল্লাহ চালাচ্ছেন। আর এই খুঁটিটা পুঁতে দিয়ে গেছেন মরহুম আলহাজ আনসার আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি। আমরা সকলে একবার বলি আল্লাহ পাক তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানায়। আমিন। তার দোয়া নেক নজর আমাদের উপরে রয়েছে। আর মাদ্রাসার 50 বছর পূর্তির জন্য যে প্রোগ্রাম করার চেষ্টা করছেন আপনারা, আমি চাই অবশ্যই হোক। তাতে করে আমার দ্বারা যদি কিছু সহযোগিতা আমি দিতে পারি, আমি আপনাদের সঙ্গে আছি, আমি চেষ্টা করব। আর আমাকে একটা বিল যদি আপনাদের থাকে, সেই বিলটা আমাকে দিয়ে দেবেন, আমি চেষ্টা করবো সেই বিলে কিছু ব্যবস্থা করবো। আমি আমার ব্যক্তিগতভাবে কিছু টাকা আমি দেবো ইনশাল্লাহ। আর বিল আমাকে একটা অবশ্যই দিয়ে দেবেন, আমি চেষ্টা করবো কালেকশন করার জন্য। এইগুলো আমার বক্তব্য শেষ করছি। আমি